এই হচ্ছে সামনেই মন্দির, ইস্কন মন্দির, জগন্নাথ মহাপ্রসাদ। এইটাই হচ্ছে কুপনের কাউন্টার। এখান থেকে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। ইস্কন মন্দির, ইস্কন মন্দির বলতেই প্রথমেই আমাদের মাথায় আসে মায়াপুর ইস্কন মন্দির। তবে আজকে আমিও এসেছি ইস্কন মন্দিরে, তবে এটা মায়াপুরের ইস্কন মন্দির নয়, এটা হচ্ছে হবিবপুরের ইস্কন মন্দির। তো বন্ধুরা, এই হবিবপুর ইস্কন মন্দিরে আপনারা কিভাবে এসে পৌঁছবেন, এই মন্দির কখন খোলা থাকে, এই মন্দিরে ভোগ প্রসাদের মূল্য কত, এখানে থাকার কি ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থল অর্থাৎ ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে যাওয়ার জন্য আমি চলে এসেছি হবিবপুর স্টেশনে। হবিবপুর স্টেশনে আসতে হলে শিয়ালদহ থেকে বা রানাঘাট থেকে শান্তিপুর লোকাল ধরে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই হবিবপুর স্টেশনে। আমি নেমেছি হবিবপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্ট মাথা, যেদিকে শান্তিপুর চলে যাচ্ছে, শান্তিপুরের দিকে যেতে এই যে লাস্ট মাথা, এখান থেকে বেরিয়েই সামনেই হচ্ছে এই যে টোটো স্ট্যান্ড। এইখান থেকেই টোটো ধরতে হবে। এখান থেকে টোটো উঠে বলতে হবে ইস্কন মন্দির যাব। এখান থেকে টোটোয় করে আপনারা যদি একদম মন্দিরের সামনে নামেন তাহলে ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা করে। আর যদি আপনারা মন্দিরের একটু আগে হাই রোডের ওপরে ব্রিজের তলায় নামেন তাহলে সেই অবধি ভাড়া লাগবে 10 টাকা করে। তবে 10 টাকা করে ব্রিজের তলায় নেমে ওখান থেকে মাত্র 2 মিনিট মন্দিরে যেতে। তো চলুন এবারে যাওয়া যাক। দেখুন এই দিকে হচ্ছে স্টেশন। স্টেশন থেকে এসে এই যে মোড়টা, এই যে ওপরে ব্রিজ, এই ব্রিজের তলায় নামলাম আমি। এই অবধি আসতে ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আর সামনেই দেখুন এই যে মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে 2 মিনিটও লাগবে না। এখান থেকে মানে কয়েক সেকেন্ড হেঁটে গেলেই মন্দির। দেখুন এখান থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে সামনেই মন্দির, ইস্কন মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই এই অপূর্ব সুন্দর মন্দির। আর বাঁদিকে রয়েছে এই জগন্নাথ মহাপ্রসাদ। এইটাই হচ্ছে কুপনের কাউন্টার। এখান থেকে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। ভোগের কুপন দেওয়া হয় সকাল 8টার থেকে। আর এখানে দেখুন প্রসাদের মূল্য দেওয়া আছে। রাজভোগ মহাপ্রসাদ 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 230 টাকা, আর মহাপ্রসাদ 80 টাকা। আর আপনারা যদি এসে না পৌঁছতে পারেন সময় মতন, তবে বোর্ডে দেখছেন নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভোগ প্রসাদের জন্য কুপন বুক করে রাখতে পারেন। এখানে কিন্তু 2 জায়গায় ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। রাজভোগ যে প্রসাদ, সেই রাজভোগ প্রসাদ খাওয়ানো হয় এই ঘরটায়। এর ওপরে দেখুন লেখা রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ। ভেতরে দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে, এই চেয়ার টেবিলে বসিয়েই প্রসাদ বিতরণ করা হয়। আর এখানটায় দেখুন জলের ব্যবস্থা রয়েছে। এইখানে দেখুন সুন্দর বেশ বসার জায়গা করা রয়েছে, একদম শান্ত নিরিবিলি, চারিদিকটায় ছায়ায় ঘেরা গাছের তলায়। আর এইটা তো খুব সুন্দর লাগছে, একটা 8 চালার ঘরের মতন, ওখানেও বসার জায়গা। আচ্ছা, প্রথমেই যে বললাম ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা 2 জায়গায় আছে। যে নর্মাল ভোগটা খাওয়ানো হয়, যেটা 80 টাকার ভোগ, সেটা দেখুন এই জায়গাটায়, মূল মন্দিরের ঠিক পিছন দিকটায়। এখানটায় এই যে ভোগ রন্ধনশালা, এখানে দেখুন ভোগ প্রস্তুত করা হচ্ছে ভগবানের জন্য। ভেতরে দেখুন এই যে সবজি কাটছে অনেকে মিলে। আর এদিকে বড় বড় উনুন রয়েছে। এখানে কিন্তু সব কাঠের জাল, কয়লা এইসবই রান্না হয়। আর ঠিক এই রন্ধনশালার পাশেই এই যে জায়গাটা রয়েছে, এইখানে যে 80 টাকার প্রসাদ, সেটা এই জায়গাটায় বসিয়ে খাওয়ানো হয়। প্রসাদ বিতরণ শুরু হয় বেলা 1টার থেকে। এই যে দেখুন, এই যে ভেতরে বড় জায়গা, একদম বিশাল বড় একটা হল ঘরের মতন। এখানে নিচে বসারও জায়গা আছে, আবার যদি কেউ নিচে না বসতে পারেন তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। এই প্রসাদ কক্ষের পাশ দিয়ে দেখুন এই যে রাস্তা চলে গেছে, বাঁধানো রাস্তা একটা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনেই হচ্ছে গেস্ট হাউস।
এখানে কিন্তু এসে আপনারা থাকতেও পারেন, এখানে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউসটা দেখুন বিশাল বড়, 5 তল একটা বিল্ডিং। আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। এখানে 2 বেডরুম আর 4 বেডরুম 2 রকমের ঘর আছে, আর এসি নন এসি সব রকমেরই ব্যবস্থা আছে। এখানে ঘরের ভাড়া 300 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। 2 বেডের নন এসি ঘর হলে তার ভাড়া পড়বে 300 টাকা, আর 4 বেডের এসি রুম হলে তার ভাড়া পড়বে 1000 টাকা মতন। তো এখানে যেমন ঘর যেমন বেডরুম হবে সেই হিসাবে ঘরের ভাড়াটা হয়। এখানে থাকতে গেলে অবশ্যই আপনাদের আধার কার্ড লাগবে, আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা আগের থেকে যোগাযোগ করে ঘর বুক করতে পারেন। মূল মন্দিরে প্রবেশ করার জন্য 2টো গেট আছে। আমি যে গেটটা দিয়ে ঢুকলাম ওই একটা গেট, আর এই সাইডে একটা গেট আছে যেখান থেকে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেই গাড়ি নিয়ে ঢুকতে পারবেন। সাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার, অটো, টোটো, বাস সব কিছুই রাখার খুব ভালো ব্যবস্থা আছে। এই যে দেখুন এই দিকেও একটা গেট রয়েছে, এই গেট দিয়ে আপনারা গাড়ি নিয়ে ঢুকতে পারবেন আর সোজা গিয়ে পার্কিংয়ের জায়গা। পার্কিং ফিস হচ্ছে সাইকেলের জন্য 5 টাকা, বাইক 10 টাকা, টোটো 10 টাকা, অটো 20 টাকা, কার 30 টাকা, আর বাস হচ্ছে 100 টাকা। এই সোজা রাস্তা দিয়ে চলে গিয়ে সামনে বড় ফাঁকা জায়গা রয়েছে, সেইখানেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে দেখুন একটা সবেদা গাছ রয়েছে, কত সবেদা হয়েছে গাছটায়, প্রচুর হয়েছে। এখানে দেখুন এই একটা বিল্ডিং রয়েছে, ইসকন গৌরধাম মেডিকেল সেবা। এটা ছিল চিকিৎসালয়, তবে বর্তমানে এই চিকিৎসালয়টি বন্ধ হয়ে গিয়েছে। এই মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড়, অনেকটা জায়গা নিয়ে। এদিকটা দেখছেন প্রচুর চাষবাসের জমি রয়েছে, আর প্রচুর গাছপালা, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, দারুণ জায়গা। আমি এখন আছি মূল মন্দিরের পেছন দিকটায়, আর এখানে দেখুন বিশাল বড় একটা সেট রয়েছে, টিনের সেট। আর এখানে একটা বড় চাতাল করা রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা বেশ বড় মঞ্চ। যতদূর সম্ভব এই মঞ্চটা হয়তো জগন্নাথ দেবের স্নান মঞ্চ, তবে আমি সঠিক জানি না, আমি আন্দাজেই বললাম। আর মন্দিরের পেছন দিকে দাঁড়িয়ে এখান থেকে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো চলুন, মন্দিরের চারিপাশটা তো আমরা ঘুরে দেখে নিলাম। কোথায় প্রসাদ কক্ষ, কোথায় গেস্ট হাউস কীভাবে বুক করবেন, প্রসাদ কিভাবে পাবেন, প্রসাদের মূল্য কত, এই সমস্ত কিছু আমরা জানলাম। এবারে চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে গিয়ে আমরা ভগবানকে দর্শন করব। মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরের কিন্তু অনেকগুলো চূড়া রয়েছে, আর প্রত্যেকটি চূড়ার মাথায় রয়েছে চক্র আর পতাকা। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কারুকার্য। সম্পূর্ণ মন্দিরটি সাদার ওপরে বেগুনি আর সোনালি রং দিয়ে কারুকার্য করা রয়েছে। মন্দিরের সামনের যে চাতাল সম্পূর্ণটাই শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে। নীল আকাশের মাঝে সাদা মন্দিরের এই চূড়া কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। মূল মন্দিরের প্রবেশপথের 2 সাইডে রয়েছে জয় এবং বিজয়ের মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে 2টি প্রবেশপথ। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে সোজাসুজি ভগবানের গর্ভগৃহ। ভগবানের গর্ভগৃহের সামনেই রয়েছে বিশাল বড় ভক্তদের জন্য বসার জায়গা, যেখানে বসে ভক্তরা ভগবানের নাম সংকীর্তন করেন। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির উপরে সুসজ্জিত সোনালি রঙের সিংহাসন। সিংহাসনের মাঝখানে বসে আছেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেব। জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের ডান দিকে রয়েছেন গৌরনিতাই, আর বাঁ দিকে রয়েছেন রাধাকৃষ্ণ। বিশাল বড় জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের দারু বিগ্রহ। এই বড় বিগ্রহের সামনে ছোট ছোটও বিগ্রহ রয়েছে, আর তার ঠিক সামনেই রয়েছে গুরু পরম্পরার বিগ্রহ। বাঁ দিকের সিংহাসনে বিরাজ করছেন রাধাকৃষ্ণ।
মনোমুগ্ধকর অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের এই বিগ্রহটি। রাধাকৃষ্ণের এই বিগ্রহের সামনে রয়েছে আরও একটি রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। বাঁদিকে সিংহাসনে বিরাজ করছেন গৌরনিতাই। গৌরনিতাইয়ের সামনেও আরও দুইটি ছোট ছোট গৌরনিতাইয়ের বিগ্রহ রয়েছে। মন্দির খোলা হয় প্রতিদিন ভোর 4টের সময়। ভোর 4টেয় শুরু হয় মঙ্গল আরতি, তারপর হয় বাল্যভোগ, এরপর শৃঙ্গার পুজো, অভিষেক, তারপর হয় ধূপ আরতি। ভগবানকে ভোগ নিবেদন করা হয় বেলা 12টার সময়, তারপর হয় ভোগ আরতি। ভগবানের ভোগ হয়ে যাওয়ার পর সেই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বেলা 1টার থেকে। এখানে যদি আপনারা ভগবানের পুজো দিতে চান, পুজো দিতে পারেন। আর কেউ যদি ভগবানকে ভোগ নিবেদন করতে চান, তারও ব্যবস্থা আছে। তার জন্য আপনাদের আগে থেকে এসে যোগাযোগ করতে হবে। আর ভগবানের বিভিন্ন সময়কার ভোগের আলাদা আলাদা মূল্য আছে। মূল গর্ভগৃহের ঠিক সোজাসুজি দেখুন, এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের একটি বিগ্রহ। কাঠের সিংহাসনে বসে আছেন শ্রীল প্রভুপাদ। আর প্রভুপাদের মাথার ওপরেই দেখুন রয়েছে গরুর দেবের একটি মূর্তি। শ্রীল প্রভুপাদ ভগবানের দিকে তাকিয়ে বসে রয়েছেন। অপূর্ব সুন্দর লাগছে এই বিগ্রহটি, দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। মন্দিরের ভেতরেই রয়েছে দেখুন ছোট ছোট এরকম দোকান, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ভগবানের মূর্তি পেয়ে যাবেন, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। এদিকে দেখুন মালা গাঁথা হচ্ছে, গাঁদা ফুলের মালা। এই মালা পুজোর সময় ভগবানকে পরানো হবে। নিষ্ঠা ভরে ওনারা এখানে মালা গাঁথছেন দেখুন। গর্ভগৃহে ভগবানকে দর্শন করে এবারে চলে আসলাম বাইরে। এদিকটা হচ্ছে গোশালা। এবারে যাচ্ছি এই ইস্কন মন্দিরের গোশালায়। এই হচ্ছে গোশালা। সব গোমাতারা এখন ঘরে রয়েছে, এখনও ছাড়া হয়নি। এখানে দুজন রয়েছে দেখুন। তো বন্ধুরা, এই হবিবপুর ইস্কন মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।